पानी फुले जै साँझमा तिमी भुल्यौ कलेजी माझमा मनको रहरा कान्छीलाई घुमाउने काठमाडौँ सहर कान्छीलाई घुमाउने काठमाडौँ सहर म त आए नौ डाँडा काटेर लान्छु तिमीलाई मटरमा राखेर। এবার শীতের শুরুতে যাই ডুয়ার্সের অন্যতম নদী বালাসানের উৎসের কাছে। যে পাহাড়ি গ্রাম থেকে এই বালাসান এসছে সেই বালাসুন গ্রামে। দার্জিলিংয়ের সুকিয়া পুকুরি থেকে মাত্র 1.5-2 কিলোমিটার দূরে পাহাড়, জঙ্গল, একাধিক ঝর্ণার একটা সবুজ শান্ত পাহাড়ি গ্রাম। অক্টোবরের শেষে এক শীত সকালে পাহাড়ি জঙ্গলের পথ ধরে চলেছি সাইবার সাথে। এই গ্রামে আমার দুদিনের ঠিকানা ছিল সোর্স অফ বালাসান পাহাড়ি হোমস্টেতে। সেই হোমস্টের অনার নরেন পাহাড়ির কন্যাই এই পাহাড়ি কন্যা সাইবা। একদিন সকালে সাইবার সাথে বেরিয়ে পড়ি হোমস্টে থেকে মাত্র 10 মিনিটের দূরত্বের এই ঝর্ণার কাছে। পাহাড়ির এক খাঁজে লুকিয়ে থাকা এই ঝর্ণা আর তার কাছে আসার এই পাহাড়ি পথ দুটোরই সৌন্দর্য মুগ্ধ করে দেয়। এই ঝর্ণার নাম সংস্কারি খোলা আর এর জল গিয়ে মিশেছে অনেক নিচের বালাসানে। শিলিগুড়ি থেকে এই গ্রামে আসার প্রচলিত 3টি পথ আছে। একটি দুধিয়া মিরিক পশুপতি সীমানা হয়ে, আরেকটি রোহিণী কাশিয়াং হয়ে, তৃতীয় পথটি শুকনামুড় থেকে সোজা রংটং, তিনধরিয়া, খুম, লেপচা জগৎ হয়ে। অক্টোবরে আমি যখন এখানে আসি তখন প্রথম দুটি পথ ধসের কারণে বিপর্যস্ত, তাই তৃতীয় পথ ধরেই এখানে আসতে হয়েছিল। সে পথে সময় আর দূরত্ব দুটোই বেশি লেগেছিল। একদিকে গভীর খাত, আরেকদিকে পাহাড়ের প্রাচীর, মাঝখানে ফুলে আর ঝোপঝাড়ে ঢাকা এই পায়ে চলা সুড়িপথ ধরে ফিরে চলেছি হোমস্টের দিকে। উত্তরবঙ্গের পাহাড়ি পর্যটনে নতুন এই জায়গা হলো দার্জিলিং জেলার সুখিয়া ব্লকের অন্তর্ভুক্ত। সুখিয়া বাজার থেকে 1.5 কিলোমিটারের একটা খাড়া পাথুরে পথ নেমে গেছে এই গ্রামের দিকে। তবে সেটুকু পথে ছোট গাড়ি যেতে পারলেও যথেষ্ট দক্ষ ড্রাইভার প্রয়োজন। হোমস্টের পাঠানো ছোট গাড়ি আমাকে শিলিগুড়ির বাড়ি থেকে পিক আপ করে এখানে নিয়ে আসে। ভাড়া পড়েছিল 3,500 টাকা। ঝর্ণা দর্শন করে হোমস্টেতে ফিরে এলাম। আমি ছিলাম এই বাড়ির দোতলার সামনের ঘরে। নিচের ফ্লোরে ওনাদের একটা কনফারেন্স রুম আছে আর তার পাশেই আছে কিচেন কাম ডাইনিং রুম। এ বাড়ির সামনেটা অনেকটা খোলা জায়গা, সেখানে অনেক রকম বসার ব্যবস্থা আছে। আর 5টা পাহাড়ি বাড়ির মতোই নানা বর্ণের ফুলে, পাতাবাহারে আর অর্কিডে ভরে থাকা এই বাড়িটির কর্তা হলেন নরেন পাহাড়ি। মাত্র বছরখানেক হলো উনি আর ওনার পুরো পরিবার মিলেই এই সোর্স অফ বালাসান পাহাড়ি হোমস্টেটি চালাচ্ছেন। ইনি নরেনজি, ছবি তুলতে ভালোবাসেন। গত 1 বছরে হোমস্টের অনেক স্মৃতি ডাইনিং রুমের দেয়ালে এভাবে ধরে রেখেছেন। গ্রাউন্ড ফ্লোরের একদিকের এই সুবিশাল ঘরটা ওনাদের কিচেন কাম ডাইনিং রুম। নরেনজি শ্রী পূর্বাজি খুব যত্ন নিয়ে দুপুরের খাবার পরিবেশন করলেন। এ বাড়ির পেছনে ওনাদের সবজি বাগান আছে, শাকসবজির সব পদগুলো ওনাদের ক্ষেতের। আমি এই হোমস্টেতে আসি আমার মায়ের সাথে। ঘরের সামনের এই বারান্দায় দাঁড়িয়ে গ্রামের নিচের দিকটা আর আকাশ পরিষ্কার থাকলে সামনের পাহাড় দেখেই বয়স্ক মানুষদের এখানে সময় কেটে যাবে।
মেঘ আর কুয়াশার আবরণ সরে গেলে সামনের পাহাড় সারিতে মিরিক, কার্শিয়াং, সোনাদা, রংবুল ইত্যাদি পাহাড় দেখা যেত। অক্টোবরের এই সময়টা বেশিরভাগ সময় সামনেটা সাদা হয়ে থাকলেও ঘর থেকে নিচের গ্রামের ক্ষেত খামার, বাড়িঘরের উপর দিয়ে কুয়াশার আসা যাওয়া দেখতেও ভালো লাগতো। আমি ছিলাম দোতলার সামনের এই ঘরে। পাশাপাশি দুটো বেডে একসাথে 4 জন পর্যন্ত এই ঘরে থাকা যায়। প্রয়োজনীয় আসবাবে আর উপকরণে ছিমছাম পরিচ্ছন্ন একটা ঘর। দেয়াল জুড়ে নানান কোটেশনে এই ঘরের একটা অন্যরকম সৌন্দর্য আছে। অ্যাটাচড বাথরুমও পরিষ্কার পরিচ্ছন্ন আর গিজার সহ সমস্ত রকম প্রয়োজনীয় সুবিধে আছে। আমার ঘরের পেছনেই ছিল এই ঘরটি। এখান থেকে ভিউ দেখা না গেলেও এই ঘরটা একটু বড়। অ্যাটাচড বাথরুম সহ এই ঘরেও পাশাপাশি দুটো বেডে একসাথে 4 জন পর্যন্ত থাকা যায়। ঘরের সামনের এই খোলা বারান্দা থেকে একপাশের একটা সিঁড়ি উঠে গেছে ওপরের ফ্লোরে। এই ফ্লোরে ঢুকতেই একটা করিডর আর তার একপাশে এরকম পাশাপাশি দুটো রুম আছে। এখানেও এক একটা রুমে 4 জন পর্যন্ত থাকা যায়। তবে এই রুম দুটোর জন্য একটাই কমন ওয়াশরুম আছে। এই হোমস্টেতে থাকা ও খাওয়া নিয়ে দৈনিক জনপ্রতি খরচ 1200 টাকা। সারা হোমস্টে জুড়ে এরকম সুন্দর সুন্দর কোটেশন এখানকার একটা বিশেষত্ব। একদম ওপরের ফ্লোরে পাইন কাঠের কাছে ঘেরা একটা আড্ডার জায়গা আছে। এখানে শুধু বসে বা গল্প করেই বাইরের সবুজের সাথে সময় কাটিয়ে দেওয়া যায়। এ বাড়ির সামনে বাঁশ আর কাঠ দিয়ে খাবার আর বসার একটা সুন্দর জায়গা আছে। মাঝে মাঝে সাইবাকে সেখানে সুরের সাধনায় মগ্ন থাকতে দেখতাম। এর পাশ ঘেঁষে এই বাড়ির পেছন দিকটা এলে আরেকটা জগৎ খুলে যায়। পেছনের এই জায়গায় ক্যাম্পফায়ারিং আর বারবিকিউয়ের ব্যবস্থা আছে। আর তারও পেছনে আছে এলাচ আর ধুপি বনে ঢাকা একটা পাহাড়ের প্রাচীর। সবটাই এ বাড়ির জমির অন্তর্ভুক্ত। পাহাড়ের ঢালে কাঠের গুঁড়িতে কাঠের বেঞ্চে বসার ব্যবস্থা আছে। এই বেড়া দিয়ে ঢাকা জায়গার নিচে একটা ছোট্ট জলাশয় আছে। এখানে নানা রকম মাছ চাষ হয়। ছোট ছোট পাহাড়ের জায়গাগুলোর মধ্যেও আবার ছোট ছোট অনেকগুলো গ্রাম থাকে। এই হোমস্টের অবস্থান যেখানে সেটি হলো বালাসানেরই দারাগাঁও। আরও নিচের দিকে আছে ডুকপা গাঁও। তবে সবগুলোই বালাসান বা সোর্স অফ বালাসান গ্রাম নামেই পরিচিত। এবারই নিচ দিয়ে এই পথ বাঁক নিতে নিতে অনেক নিচের দিকে নেমে গেছে। লাঞ্চের পর একটু বিশ্রাম নিয়ে নরেনজির সাথে বেরিয়ে পড়লাম সেই পথে। আমি যখন এখানে আসি তখন কুয়াশা আর মেঘে এই গ্রাম জড়িয়েছিল। ধুপি, পাইন আর নানা রকম পাহাড়ি গাছপালার একটা নিস্তব্ধ গ্রাম। অনেক দূরে দূরে ক্ষেত খামারের মধ্যে এক একটা বাড়ি। কুয়াশার অন্ধকার আর ঠান্ডা একটা পাহাড়ি দুপুরকে নিয়ে গেল অন্য এক পৃথিবীর কাছে। এই গ্রামের সবচেয়ে কাছের জায়গা হলো সুখিয়া পোখরি। এছাড়া প্লুংদুং, খুম, লেপচা জগৎ, মিরিক, পশুপতি, সীমানা, মাজুয়া, মাঝিদুরার অবস্থানও খুব কাছে। এখানে 2-3টা দিন থেকেই এই জায়গাগুলো পছন্দ মতো ঘুরে আসা যায়। গাড়ির ব্যবস্থা নরেনজিই করে দেবেন। অক্টোবরের পাহাড়, তাই সবুজের চাদরে অনেক রঙের ছোঁয়া আছে। একটানা কুয়াশা আর মেঘের মন খারাপ কাটিয়ে দেয় এই রংচঙে বাড়িগুলো আর সরল হাসি মুখের এই পাহাড়ি মানুষগুলো। পথের পাশে এক বাড়ির পোষ্যরাও খুনসুটিতে ব্যস্ত। গ্রামের এই অংশটি একটা ছোট্ট কলোনির মতো, তবে রঙিন বাড়িতে আর রঙিন ফুলে একদম ছবির মতো।
গ্রামের অনেক কিছুর সাথে পরিচয় করতে করতে এই খাড়া সিঁড়ি ধরে ক্রমশ নিচের দিকে নামতে থাকলাম। গ্রামের এক বিয়ে উপলক্ষে অনেকের সাথে নরেনজির দেখা হলো, গল্পও হলো। कीड़ा चिपले कीड़ा, इंग्लिश में स्नेल। ও इंग्लिश में स्नेल, चिपले में। और ये জঙ্গলের মধ্যে পেয়ে এই অদ্ভুত দর্শন ছোট্ট প্রাণীটিকে এরা নিয়ে চলেছেন। এর নাকি স্যুপ খাওয়া হবে। আমি এখানে যার গাড়িতে আসি আর যার গাড়িতে ফিরে যাই সেই দুজনেরই নাম্বার দেওয়া থাকলো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। সামনের এই ছোট্ট মন্দিরটা আছে গ্রামেরই একজনের বাড়িতে। শেয়ার গাড়ির ক্ষেত্রে শিলিগুড়ি দার্জিলিং মোড় থেকে সুকিয়া যাওয়ার শেয়ার গাড়ি পাওয়া যায় সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত, বেশ কয়েকটি। ভাড়া 250 টাকা। আর সুখিয়া বাজার থেকে এই গ্রামে আসা রিজার্ভ গাড়ি নিতে হবে, ভাড়া পড়বে 500 টাকা। সকাল 11টা থেকে দুপুর 2:30টার মধ্যে সুখিয়া থেকেই আবার শিলিগুড়ি যাওয়ার শেয়ার গাড়ি পাওয়া যাবে। গ্রামের একজনের বাড়িতে কিউই ফলের একটা বিশাল বাগানে চলে এলাম। ইনি বাগানের কর্ত্রী। নরেনজির সাথে পরিচয় সূত্রে উনি অনেকগুলো কিউই ফল দিয়েছিলেন, আর দিয়েছিলেন ওনার বাগানের শশা। কিউই ফলের মাচাতেই বিশাল আকৃতির এক একটা শশা ঝুলে আছে। সেদিনের মতো ফিরে আসি হোমস্টেতে। আমার ঘর থেকে স্কোয়াশ গাছে ঢাকা নিচের এই বাড়িটা সবসময় চোখে পড়ত। পাহাড়ি গ্রামগুলোতে প্রতিবেশীরা একটা পরিবারের মতোই থাকেন। বাড়ির শাকসবজি থেকে নিজেদের সুখ দুঃখ সবটাই শেয়ার করেন। এই পাহাড়ি হোমস্টের পাশেই আছে বাদিকের এই বাড়িটি। এ বাড়িতে এই বিশাল স্কোয়াশের মাচায় থরে থরে স্কোয়াশ ঝুলে আছে, অসংখ্য স্কোয়াশ মাটিতে পড়েও আছে। অক্টোবর হলো পাহাড়ে স্কোয়াশ ফলনের আদর্শ সময়, আর আমি এসে পড়েছি ঠিক এই সময়। এই গ্রাম জুড়ে স্কোয়াশের পাশাপাশি ঝাড়ু, আদা, এলাচ, শশা, টমেটো ইত্যাদি সবজি আর নানান ফলের চাষ হচ্ছে। এটা এবাড়ির নিজস্ব চা বাগান। এবাড়ির এই বাঁধানো জলাশয়ে ট্রাউট মাছের চাষ হচ্ছে। উঠোনের মধ্যে দিয়ে পাশ ঘেঁষে একটা পথ চলে গেছে ডুকপা গ্রামের দিকে। সে পথের শুরুতেই এই ঝর্ণা পেলাম। এবছর বর্ষায় উত্তরবঙ্গের পাহাড়ি গ্রামগুলোতে ধসের কারণে যে ব্যাপক বিপর্যয় হয় তার অনেক নিদর্শন ছড়িয়ে আছে এই গ্রামের এই পথে। জায়গায় জায়গায় পাহাড়ি পথ গভীর খাদ হয়ে গেছে। বেশ কিছু বড় বড় গাছকেও মাটি সরে যাওয়ার কারণে এভাবে পড়ে থাকতে দেখলাম। ডুকপা গ্রামে যাওয়ার পুরো পথটাই ধুপি, পাইন আর বুনো ঝোপঝাড়ের মধ্যে দিয়ে মাঝে মাঝে ছোট বড় ঝর্ণার পাশ ঘেঁষে পাহাড়ি সুড়িপথ ধরে চলা। শিলিগুড়ি থেকে দুধিয়া মিরিক বা রোহিণী কার্শিয়াং হয়ে বালাসান গ্রামে আসতে সময় লাগে প্রায় 3 ঘন্টা। আর শুকনা মোড় থেকে রংটং তিনধরিয়া হয়ে এলে আরও আধ ঘন্টা সময়, আর 10 থেকে 12 কিমির মতো বেশি লাগে। এই ঝর্ণা ডুকপাখোলা নামে পরিচিত। এই সব ছোট বড় ঝর্ণার জল গিয়ে পড়েছে নিচের বালাসানে। ঝর্ণার উপর এই সাঁকো পেরিয়ে গভীর জঙ্গল পেরিয়ে পৌঁছে গেলাম ডুকপা গ্রামে। মাত্র কয়েকটা ঘর নিয়ে একটা ছোট্ট গ্রাম, যেটা বালাসানেরই অন্তর্ভুক্ত। আজ থেকে বহু বছর আগে এখানে শুধু ডুকপা সম্প্রদায়ের মানুষেরাই বসবাস করতেন। তবে এখন এই গ্রামে সব সম্প্রদায়ের মানুষেরাই মিলেমিশে আছেন। গ্রামের এই বাড়িটি হলো নরেনজির শ্বশুর বাড়ি। নিচ থেকে একটা খাড়া পাথরের সিঁড়ি ধরে ওপরে উঠে এলাম। আমাদের দেখে এই বাড়ির সদস্যদের চোখে মুখে তখন কৌতূহল আর খুশির প্রতিফলন।
আমরা এ বাড়িতে এসে পড়ি সন্ধ্যার মুখে। তখনই গ্রাম্য পাহাড়ি বাড়ির রান্নাঘরগুলোই আড্ডার জায়গা হয়ে যায়। শীত শীত পাহাড়ি সন্ধে, ধোয়া ওঠা গরম চায়ের সঙ্গতে এ বাড়ির সদস্যদের সাথে আমাদের আড্ডা জমে গেল। সেদিন এই বাড়ির উষ্ণ আতিথেয়তাকে সঙ্গে নিয়ে নরেনজির সাথে বেরিয়ে এলাম হোমস্টের পথে। কুয়াশায় জড়িয়ে থাকা ধুপিবন, কোথাও বাসঝালের ভেতরের পথ ধরে রাতের আস্তানায় ফিরে এলাম। সন্ধ্যের পর থেকে একটু একটু করে কুয়াশা সরে যেতেই সামনের পাহাড়ের এই আলোকবিন্দু অনেক দূর পর্যন্ত দেখা যেত। নিচ থেকে সাইবা চা আর পকোড়ার ট্রে আমাদের ঘরে এসে দিয়ে যেত আর অনেকক্ষণ ধরে অনেক গল্প করে যেত। শীত শীত পাহাড়ি সন্ধ্যায় গরম চা আর পকোড়ার আজও কোনো বিকল্প পাইনি। আমি হোমস্টে থেকে ফেরার পর শুনি এদের ফার্স্ট ফ্লোরে নাকি আরও 2টো ঘর তৈরি হয়ে গেছে। হোমস্টের জন্য নির্ধারিত 6টা ঘরে 20 থেকে 22 জন পর্যন্ত থাকা যাবে। রান্নাঘরের জানলার বাইরে থেকেই দেখলাম পূর্বাজি রাতের রান্নার আয়োজনে ব্যস্ত। এখানকার সন্ধ্যাগুলো এরকম সঙ্গীতে আর সুরে ভরে থাকতো। এবারে গ্রাউন্ড ফ্লোরে একটা বড় রুম আছে। সেই ঘরের একটা বড় অংশ শুধু স্টেজ পারফরমেন্সের জন্যই আলাদা করে তৈরি করা হয়েছে। সন্ধ্যার পর থেকে নরেনজি গিটারের সঙ্গতে একটার পর একটা গান শুনিয়ে যেতেন। পাহাড়ে অক্টোবরের সন্ধ্যার পর থেকেই ভালো ঠান্ডা পড়ে যায়, তাই ডিনার এনারা উপরের ঘরেই সার্ভ করে দিয়ে যেতেন। মেনুতে যথারীতি ভাত, ডাল, স্কোয়াশের সবজি, পাঁপড় ভাজা আর চিকেন কারি থাকতো। সকালে ঘরের জানলা থেকেই একটা অসাধারণ সূর্যোদয়ের সাক্ষী থাকলাম। তখন এই পাহাড়, এই গ্রাম, এই হোমস্টের বুকে দিনের প্রথম আলো এসে লাগছে। আমি এ বাড়ির কখনো ঘর থেকে, কখনো সামনের বারান্দা থেকে, আবার কখনো ওপরের ফ্লোরের এই সিটিং রুম থেকে নিচের পাহাড়ি জীবনযাত্রা দেখতাম। বিশেষ করে ভোরের এই সময়টা, যখন এই গ্রামে রাতের আড়মোড়া ভাঙত। পথের এক বাঁকের মুখে দাঁড়িয়ে থাকা এই হোমস্টের আরেকটা ভালো দিক হলো হোমস্টে পর্যন্ত গাড়ি চলে আসে আর সামনে প্রশস্ত লনে গাড়ি পার্ক করা যায়। এই বাড়ির পেছনে ফুলে ফলে আর সবজি খেতে ভরা এই জায়গায় বসে সকালে নরম রোদ নিতেও ভালো লাগতো। সুখিয়া বাজারের হইচই আর কোলাহলের এত কাছে থেকেও চারপাশ পাহাড়ে আর সবুজে মোড়া দূষণ থেকে দূরে এক পাহাড়ি গ্রাম। পূর্বাজি ব্যস্ত ব্রেকফাস্টের প্রস্তুতিতে। উনি সারাদিন রান্নাবান্না, বাড়ির নানান রকম কাজকর্মে ব্যস্ত থাকতেন আর তার ফাঁকে ফাঁকেই গল্প হতো। ব্রেকফাস্টে থাকতো হাতে গড়া রুটি আর স্কোয়াশের সবজির সাথে এগ পোচ আর 1 কাপ করে গরুর দুধ। একদিন ভোরে সাইবার সাথে বেরোলাম হোমস্টের ওপরের দিকটায়। এ বাড়ির আরেক সদস্য টাইগারও পিছু পিছু সঙ্গী হয়েছিল। পাহাড়ি হোমস্টের একটু ওপরে এই পাহাড়ি গ্রামের এক অবস্থানে পথের দুপাশে জঙ্গল আর গাছপালার ভেতরে অজস্র বড় বড় পাথরখণ্ড পড়ে আছে।
এখানে প্রায় প্রত্যেকটা পাথরখণ্ডের নিচে নানান দেবদেবীর বিগ্রহ ছবি রাখা আছে। গ্রামের লোকেরা এখানে এসে পুজো দিয়ে যান, প্রার্থনা করে যান। পাহাড়ি গ্রামগুলোতে জায়গায় জায়গায় এরকম প্রাকৃতিক মন্দির থাকে। ঘাসপাতা ঝোপঝাড় জঙ্গলের মধ্যে দিয়ে বাঁদিকে ওপরের দিকটায় গেলে সেখানে আরও বড় বড় পাথরখণ্ড ছড়িয়ে আছে। পাহাড়ি ঝোড়া থেকে জল স্টোর হয়ে এই ট্যাঙ্কিতে আসছে, আর সেটা সারা গ্রামে সাপ্লাই হচ্ছে। পাথরের নিচ দিয়ে এই যে ছোট্ট ধারায় জল প্রবাহিত হচ্ছে, এটাই নাকি বালাসনের উৎপত্তিস্থল, যেটা সোর্স অফ বালাসন নামে পরিচিত, আর সেই নামেই এই গ্রাম। ডুয়ার্সের একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যে নদী, তার এইটুকু উৎপত্তিস্থল অবাক করে দেয়। শিলিগুড়ি থেকে সরাসরি এখানে আসা ছোট রিজার্ভ গাড়ির ভাড়া 3 থেকে 3,500, আর বড় গাড়ির ক্ষেত্রে 4 থেকে 4,500। আমি এখান থেকে তৃতীয় দিন সকালে ফিরে যাই আমার শহর শিলিগুড়িতে। এদিন সকালেই সাইবার সাথে বেরিয়ে পড়ি বালাসনের উৎসের কাছে। পাহাড়ের ঢাল ধরে আরেকটু উপরে উঠলে আরেকটা ছোট্ট মন্দির আছে। এটা শনি দেবতার মন্দির। দুপাশে সুবিশাল আকৃতির এক একটা পাথরখণ্ড, জঙ্গলের মধ্যে দিয়ে সরু পায়চলা পথ ধরে পৌঁছে গেলাম একটা ঝর্ণার কাছে। পথের পাশের এই ওয়াইল্ড ফার্নের বিশাল পাতাগুলোকে নিয়ে সাইবা দক্ষ হাতে একটা হেয়ার ব্যান্ড বানিয়ে নিল। সেদিন এই বাড়িতে কিছু গেস্ট এসেছিল। একটু আগে দেখা স্নিগ্ধ শান্ত পাহাড়ি মেয়েটারই সেদিন একটা অন্য রূপ দেখলাম। সাইবার ব্যবহার, আন্তরিকতার সাথে তার সঙ্গীতও ছুঁয়ে গেল। হোমস্টে থেকে নিচের যে বাড়িটি সবসময় চোখে পড়ত, ইনি সেই বাড়ির কর্তা। আসরের শেষে একেবারে জমিয়ে দিলেন। আমি এই ভিডিওতে আমার অভিজ্ঞতাটুকুই শুধু শেয়ার করলাম, আর সেই সূত্রে বলতে পারি বালাসনের এই পাহাড়ি গ্রাম আর এই হোমস্টেতে বড় সুন্দর দুটো দিনকে নিয়ে বাড়ির পথ ধরলাম।